আজকের ভিডিওটা একটু অন্যরকম হবে। আজ তোমাদের একটা হিডেন জেমের সন্ধান দেব। না কলকাতার বাইরে নয়, কিন্তু একদম কলকাতার মধ্যেই। আজ আমরা যাব সিটি সেন্টার 1 এর মিনিসোর একটা আউটলেটে। এই যে আমরা ডেস্টিনেশনে পৌঁছে গেছি। কোথাও শপিং করতে গেলে যা দেখি তাই কিনতে ইচ্ছে করে, মানে হাতে যদি টাকা থাকে আর রাস্তায় যদি গোবরও বিক্রি হয় সেটাও কিনতে মন চায়। এই যে যাওয়ার কথা ছিল মিনিসোতে, যাচ্ছিলাম নায়াকাতে। নেক্সট টাইম নায়াকার একটা ব্লগ তোমাদের সাথে শেয়ার করব। মিনিসো একটি চাইনিজ রিটেলার ভ্যারাইটি স্টোর, যেখানে অ্যাফোর্ডেবল অ্যান্ড হাই কোয়ালিটির হাউস হোল্ড গুডস, কসমেটিক্স, সফট টয়েস, কিচেন ইউটেন্সিলস এছাড়াও বিভিন্ন রকমের আইটেমস পাওয়া যায়। ক্যামেরা পেলেই ছেলেদের হাত অটোমেটিক্যালি চুলে চলে যায় কেন, এটা আমার অনেক দিনের কোয়েশ্চেন। আর এদিকে আমি দাঁড়িয়ে আছি বাস্কেট নিয়ে। প্রথমেই শুরু করব ওয়াটার বটলস আর সিপার্স দিয়ে। স্টার্টিং প্রাইস হলো 190। তোমরা তোমাদের পছন্দ মতন সাইজ, কালার্স আর ডিজাইনসও পেয়ে যাবে। কোয়ালিটি নিয়ে কোনো কথা হবে না। তারপরে চলো আসি ব্যাগের কাউন্টারে। এখানেও প্রচুর কালেকশনস আছে। মেয়েদের পার্স থেকে শুরু করে ছেলেদের ওয়ালেট, মেকআপ পাউচ, ভ্যানিটিজ, স্লিং ব্যাগস অ্যান্ড টোট ব্যাগস। স্টার্টিং প্রাইস হলো 260। ব্যাগের কালার্সগুলো খুব সফিস্টিকেটেড। তোমরা শাড়ি বা যে কোনো ড্রেসের সাথে এই ব্যাগগুলো ক্যারি করতে পারবে। সবকটা ব্যাগের কোয়ালিটিও ভীষণ এক্সপেন্সিভ একটা লুক ক্রিয়েট করছে। এই পার্সটা আমার ভীষণ পছন্দ হয়েছিল। এটার মধ্যে 3টে কম্পার্টমেন্ট আছে, 4টে কার্ড হোল্ডার আছে। আর আমার মতো যারা স্মল পার্স ইউজ করো তাদের জন্য এটা ভীষণ হ্যান্ডি। আর দেখো এই ক্যানভাসের টোট ব্যাগটা, এটার মধ্যে কি কিউট একটা পান্ডা ড্র করা আছে। এটার মধ্যে একটা ছাতা আর একটা জলের বোতল ইজিলি ক্যারি করা যাবে। আমি আর আমার পারফিউমের প্রতি অবসেশন। চোখের সামনে পারফিউম সাজানো আর আমি ট্রাই করব না, এটা হতেই পারে না। কিন্তু এই টেস্টারগুলো স্প্রে করার কোনো স্পেস নেই। কোনো স্পেশাল ডেতে এই পারফিউমগুলো নিজে স্পেশাল কাউকে গিফট করলে কিন্তু মন্দ হয় না। আর স্মেলগুলো বেশ সুদিং উইথ সাম ফ্রুটি অ্যান্ড সিট্রাসি হিন্টস। এখানকার বেশিরভাগ স্মেলই ফ্লোরাল কিংবা ফ্রুটি। যারা খুব মাইল্ড ফ্র্যাগ্রেন্স পছন্দ করো তাদের জন্য বেস্ট। এরকম ট্রাভেল সাইজ পারফিউমও তোমরা পেয়ে যাবে এখানে। কিছুক্ষণ পর আমি রিয়েলাইজ করলাম যে প্রত্যেকটা স্মেলই আমার জানি না কেন একই রকম লাগছিল। তাই তোমরা পারফিউম কিনলে বেটার জায়গা থেকে ট্রাই করতে পারো। এখানকার সফট টয়েসগুলো এত কিউট দেখতে যে শুধু ছোটরা না, বড়দেরও কিনতে ইচ্ছে করবে। পেপা পিগ, এলিফ্যান্ট, র্যাবিট আরও অনেক কিউট কিউট টয়েস এখানে আছে। এছাড়াও ট্রাভেল পিলোর প্রচুর ভ্যারাইটিস এখানে রয়েছে। লায়ন আর র্যাবিটগুলো দেখে তো আমি ভীষণ এক্সাইটেড হয়ে গেছিলাম। আরও অনেক ধরনের কার্টুন ক্যারেক্টার্সও এখানে আছে। সব থেকে সুন্দর ছিল পেপা পিগের পিঙ্ক পিঙ্ক নাকগুলো। শুভায়নের মনে হয় এই মোটা বালিশটা খুব পছন্দ হয়েছিল। অ্যাকচুয়ালি কি, ওর ভুঁড়ি আর এই বালিশের সাইজটা প্রায় সমান সমান। আমি ছোটবেলায় এই পিঙ্গু কার্টুনটা কিন্তু খুব দেখতাম। এটা হচ্ছে ট্রাভেল সাইজ কন্টেনার। কোথাও ঘুরতে গেলে কখনোই বড় কৌটো ক্যারি করা পসিবল হয় না, তাই ট্রাভেলের জন্য এই কন্টেনারগুলো কিন্তু ভীষণ ইউজফুল। এখানে 20 ml স্প্রে বটল, পাম্প বটল আর টোনার রাখার বটলও আছে। এই অ্যাটাচেবল হুকসগুলো কিন্তু ভীষণ কাজে লাগে। বাথরুমে কোনো র্যাক লাগাতে বা কোনো কিছু হ্যাং করার জন্য ভীষণ হেল্পফুল। পার হুক 2 কেজি পর্যন্ত ওয়েট ক্যারি করতে পারে। এখানে বাচ্চাদের জন্য এত কিউট কিউট টয়েস ছিল যেগুলো আমার নিজেরই কিনতে ইচ্ছে করছিল। এটার নিচে আবার চাকাও লাগানো ছিল। এটা একটা মিনি শপিং কার্ট, কিন্তু এগুলোর প্রাইস মোটেও অ্যাফোর্ডেবল ছিল না। এখানে সুন্দর সুন্দর কি চেইনস ছিল, হেয়ার অ্যাক্সেসরিজ ছিল, কোরিয়ান ইয়াররিংস ছিল। এই ব্যাংকটা কি কিউট না। এখানে আরও ছোট বড় সাইজের কন্টেনার ছিল, টিফিন বক্স ছিল। এর মধ্যে তোমরা ছোট ছোট ক্লিপস, ইয়াররিংস যেগুলো খুব হারিয়ে যায় সেগুলো অর্গানাইজ করে রাখতে পারো। পিঙ্ক কালারের কম্পার্টমেন্টটা দেখে ওখানেই দাঁড়িয়ে গিয়েছিলাম আমি। এখানে বিভিন্ন ধরনের কমস ছিল, প্যাডেল ব্রাশ থেকে শুরু করে রাউন্ড ব্রাশ, ডেলি ইউজের জন্য কমস এবং আরও হেয়ার টুলস ছিল। এই প্যাডেল ব্রাশটা আমার ভীষণ পছন্দ হয়েছিল। হ্যান্ডেলটা ছিল পুরো ট্রান্সপারেন্ট আর ভিতরে গ্লিটার স্টার্সগুলোর জন্য একটা গ্লিটারি ভাইব ক্রিয়েট করছিল। এই ব্রাশটা আমি কিনেও ফেলেছি। এখানে কফি মাগস থেকে শুরু করে সেরামিক মাগস, গ্লাস মাগসও ছিল। আর ছিল মাইক্রো ওভেনের জন্য আলাদা কন্টেনার,
ফ্রিজে রাখার জন্য ফ্রুটস অ্যান্ড ভেজিটেবলসের কন্টেনার। এটা হলো একটা রোজ ফ্লেভারের রুম ফ্রেশনার। এটা কেনার জন্য আমি ভীষণ বায়না করেছিলাম শুভায়নের কাছে। কি করবে তুমি? কিনে দেবে? এখানে ফোর্কস আর স্পুনের একসাথে সেট ছিল, সাথে স্পুন রাখার একটা বক্স ছিল, যেটা তোমরা নিয়ে ইজিলি ট্রাভেল করতে পারবে। এখানে ছিল টুথব্রাশের সেট, ইলেকট্রিক টুথব্রাশ, এমনকি কাপলসদের জন্য টুথব্রাশ ছিল। আর এই ব্রাশের সেটটা আমরা কিনেছি 190 দিয়ে। ব্রিসেলসগুলো খুব সফট ছিল, পুরো ফেদারের মতো। এখানে ভ্যারাইটিস শিট মাস্ক আছে, এগুলোর প্রাইস হচ্ছে 60 করে। হ্যান্ড, ফিট অ্যান্ড ফেসের জন্য আলাদা মাস্ক। বাবল মাস্কগুলোর প্রাইস 120। হলো নোজ স্ট্রিপস, এগুলো একটা প্যাকেটে 10টা করে থাকে। যাদের ব্ল্যাক আর হোয়াইট হেডসের প্রবলেম আছে তারা ইউজ করতে পারো। এখানে বিভিন্ন ধরনের বিউটি টুলস রয়েছে, নেল কাটার থেকে শুরু করে টুইজার, স্কাল্প ম্যাসাজার, মেকআপ ব্রাশ, ফেশিয়াল রেজার, আইল্যাশ কার্লার, আরও বিভিন্ন ধরনের আইটেমস। এখানে বিভিন্ন ধরনের স্টেশনারি আইটেমস রয়েছে, যেমন নোটবুক, পেন্সিলস, কালার্স, স্ক্রুড্রাইভার সেট, আরও অনেক কিছুই। এখানকার সেন্টেড ক্যান্ডেলস কিন্তু ভীষণ ফেমাস। বিভিন্ন ফ্লেভার্স রয়েছে, তোমরা কাউকে গিফটও করতে পারো। প্রত্যেকটা স্মেল ভীষণ সুদিং আর রিফ্রেশিং। এখানে সানগ্লাসেরও স্টক রয়েছে, মেয়েদের জন্যও আছে, ছেলেদের জন্যও আছে, আবার ইউনিসেক্স আইটেমসও অ্যাভেলেবেল, তোমরা গিয়ে চেক করতে পারো। শপিংয়ের লাস্ট পর্যায়ে আমরা চলে এসেছি। এখানে এত আইটেমস রয়েছে যে পুরোটা কভার করতে আমাদের সময় লেগেছে 2 থেকে 2.5 ঘন্টা। One eternity later. এই যে আমার শপিং ডান। অনেক কিছুই প্রায় কিনেছি। তোমরা যদি দেখতে চাও আমাকে কমেন্ট বক্সে নিশ্চয়ই জানিও। দেখা হবে পরের ভিডিওতে। বাই।